নমস্কার বন্ধুরা, যদি আপনাদের জায়গা থাকে অথবা যদি আপনাদের জমি থাকে অথবা যদি আপনাদের কোনো প্লট কেনা থাকে, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে একটা বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এই নিয়মটি, এবং এই নিয়ম যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনাদের বাড়িতে নোটিশ পাঠাবে সরকার। কি নিয়ম জারি করা হয়েছে চলুন জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে রাজ্যে বাধ্যতামূলক হয়েছে সম্পত্তি কর নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট। আগে রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতি চালু হয়েছে, এবার গ্রামের এই একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চায়েত দফতরের তরফ থেকে। নতুন জমি কিনুন অথবা নতুন বাড়ি কিনুন, যখন আপনি রেজিস্ট্রেশন করাবেন সেই সময়তেই আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করাতে হবে, এমনটাই কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে। সেক্ষেত্রে আপনি যদি এই নিয়ম না মানেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, জানা যাচ্ছে যে কোনো ব্যক্তি নতুন সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথে ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ, অর্থাৎ যিনি সম্পত্তিটি কিনছেন তার কাছে সেলফ অ্যাসেসমেন্টের নোটিশ পৌঁছে যাবে। যদি কোনো ক্রেতা এই প্রক্রিয়া সম্পূর্ণ না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে এখন থেকে রাজ্য সরকার। সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চায়েত দফতরের থেকে। এই বিষয়ে সংশ্লিষ্ট এক আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মুহূর্তে একজন ক্রেতা জমি কিনবেন অথবা বাড়ি কিনবেন তার রেজিস্ট্রেশন করাতে হবে, এবং সেই সময়তেই ওই সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দফতরে চলে আসবে। যখনই রেজিস্ট্রেশন করাবেন তখনই এরপরে ক্রেতাকে কি করা হবে, SMS এর মাধ্যমে সম্পত্তি সমূল্যায়ন করতে বলা হবে, অর্থাৎ SMS পাঠাতে থাকবে এবং SMS পাঠিয়ে সম্পত্তি সমূল্যায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্রেতা সম্পত্তি সমূল্যায়ন করবেন তাকে বার্তা পাঠাতে থাকবে দফতর। তিনি আরও বলেছেন যে এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হবে। সমূল্যায়নে দেওয়া যাবতীয় তথ্য যাচাই করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত, অর্থাৎ যেই পঞ্চায়েত থেকে জমি কিনবেন বা জমি বিক্রি করবেন বা প্লট কিনবেন সেই সংশ্লিষ্ট পঞ্চায়েত সেই সমস্ত যাবতীয় তথ্য তারাই যাচাই করবে। অর্থাৎ এবারে কর ফাঁকি দেওয়ার আর কোনো সুযোগই থাকছে না। এদিকে আপনাদের আরও জানিয়ে দিই যে সম্পত্তি অনলাইনে সম্পত্তি এখন থেকে কর আপনি জমা করতে পারবেন। এই পদ্ধতি কিন্তু ইতিমধ্যে চালু করেছে পঞ্চায়েত দফতরও। তবে তারপরে বহু জায়গায় রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ঠিক মতন হচ্ছে না বলে জানা যাচ্ছে, তাই এবারে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি বিভাগের সঙ্গে একযোগে কাজ করতে চলেছে পঞ্চায়েত দফতর। অর্থাৎ এখন রেজিস্ট্রেশন বিভাগ এবং স্ট্যাম্প ডিউটি বিভাগ এই দুটোর সঙ্গে একযোগে কাজ করবে পঞ্চায়েত দফতর। সব মিলিয়ে পুরসভাগুলোর পাশাপাশি এবার পঞ্চায়েত এলাকাতেও এই নিয়ম চালু হয়ে গেল। গোটা রাজ্যে সম্পত্তি করের সমূল্যায়নের আওতায় চলে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে বিপুল পরিমাণ আয় বাড়বে রাজ্যে। তার কারণ সম্পত্তির সমূল্যায়ন কিন্তু এতদিন পর্যন্ত বাধ্যতামূলক ছিল না, কিন্তু কিছুদিন আগে পুরসভাগুলিতে সম্পত্তির সমূল্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। এবার পুরসভার পরে পঞ্চায়েতগুলিতেও সম্পত্তির সমূল্যায়ন বাধ্যতামূলক করা হলো। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।